ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চত্বর 23শে জুন সোমবার বিকেল যেন হঠাৎ এক নাটকীয় মোড় নেয়। আদালতে শুনানি শেষ, রিমান্ড আর কারাগারে পাঠানোর নির্দেশও শেষ। ঠিক এমন সময় আদালতের নীরব পরিবেশ ফুঁড়ে ছড়িয়ে পড়ে একটি স্লোগান, জয় বাংলা। উপস্থিত আইনজীবীরা তখনও বিচারের রায় নিয়েই আলোচনা করছেন, কিন্তু স্লোগানের শব্দে এক মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় হঠাৎই শুরু হয় হট্টগোল, হইচই আর দৌড়ঝাঁপ। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যায়। প্রতিবেদন অনুযায়ী ঘটনার দিন আদালতে হাজির করা হয়েছিল সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, সংরক্ষিত নারী আসনের সাবেক MP সাবিনা আক্তার তুহিন এবং মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে। সেদিন বিকেল 4:10 সবাই আদালতে প্রবেশ করেছিলেন। এরপর বিচারক মুস্তাফিজুর রহমান শুনানি শেষে নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফলস্বরূপ তুহিন ও বিপ্লবকে পাঠানো হয় কারাগারে। সব কিছুই হচ্ছিল আদালতের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, কিন্তু তারপরে হঠাৎ করে শুরু হয় এক অপ্রত্যাশিত অধ্যায়। তখন বিকাল 5:17 বাজে। আদালতের 3 তলা থেকে যখন পুলিশি নিরাপত্তায় আসামিদের নিচে হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই জটলা তৈরি হয়। প্রায় 10 থেকে 15 জনের একটি দল হঠাৎ করেই মুখে মাস্ক পরে হাতে মোবাইল তুলে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। কারো কারো মুখে আবার ছিল আসামি ফয়সাল বিপ্লবের নামে আলাদা স্লোগান। তারা 1 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে স্লোগান দিতে দিতে নেমে আসে। মুহূর্তে আদালত ভবনের ভিতর থমথমে অবস্থা পরিণত হয় চিৎকার চেঁচামেচির প্রাঙ্গণে। কারণ এই দৃশ্য সহ্য করতে পারেননি বিএনপি পন্থে আইনজীবীরা। 1-2 করে এগিয়ে এসে শুরু হয় ধাক্কাধাক্কি, কিল ঘুষি, চুল ধরে টানা। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে বিশৃঙ্খল। নিচতলায় এসে আরও বড় আকার নেয় উত্তেজনা। স্লোগানকারীরা পালিয়ে যাবার চেষ্টা করলে পেছন থেকে তেড়ে যান একদল আইনজীবী। কেউ চিৎকার করে বলেন, আদালত চত্বরে রাজনৈতিক স্লোগান চলবে না। পুলিশ তখন বুঝে উঠে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, ফলে আসামিদের রাস্তা দিয়ে না নিয়ে আদালতের ভিতরের বিকল্প পথে বের করে নিয়ে যায় তারা। যদিও কয়েকজন স্লোগানদাতা পালিয়ে যেতে সক্ষম হন, কয়েকজনকে ঠিকই ধরা হয়। পরে দেখা যায় তাদের অনেকের পরিচয় অস্পষ্ট। মোবাইলে ধারণ করা ভিডিওতে কারো মুখ স্পষ্ট নয়। সব কিছুই যেন পরিকল্পিত এক নাটকের মতো। এ নিয়ে কথা বলেন বিএনপি পন্থী আইনজীবী আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠনের লোকজন পরিকল্পিতভাবেই আদালতের শান্ত পরিবেশ নষ্ট করতে এমন ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের ধরে ফেলতেই তারা দৌড়ে পালিয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা যদি বারবার ঘটে তাহলে সাধারণ বিচার প্রার্থীরাও আতঙ্কে পড়বে। এটি প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। তবে উপস্থিত কিছু প্রত্যক্ষদর্শী মনে করেন বিষয়টি হয়তো পুরোপুরি পূর্ব পরিকল্পিত নাও হতে পারে। অনেকেই বলছেন এটা হয়তো হঠাৎ আবেগে উঠে আসা প্রতিক্রিয়া, কিন্তু আদালতের মতো একটি সংবেদনশীল জায়গায় এভাবে স্লোগান দেওয়া স্পষ্টতই অশোভন এবং অশান্তিকর। একজন প্রবীণ আইনজীবী বলেন, আদালত রাজনৈতিক মাঠ না, এখানে বিচার হয় আইন দিয়ে, স্লোগানে নয়। বিচার প্রক্রিয়াকে যারা পেছনে ঠেলে নাটক সাজাতে চায় তারা আসলে আইনকে তামাশায় পরিণত করে। এই ঘটনা আদালতের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগীয় কর্মকর্তাদেরও ভাবিয়ে তুলেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য পর্যবেক্ষণ, নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থায় কড়াকড়ি আনার ইঙ্গিত মিলেছে প্রশাসনের তরফ থেকেও। একটি মামলার শুনানি শেষে এভাবে স্লোগান, ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি সব মিলিয়ে সেদিন আদালত চত্বরে তৈরি হয় এক অভূতপূর্ব উত্তেজনা। ঘটনাটি এখন শুধু আইনি প্রক্রিয়ার অংশ নয়, বরং সামাজিক আলোচনার এক নতুন ইস্যু হয়ে দাঁড়িয়েছে।